আসসালামু আলাইকুম। ফাতিমা ঘুমিয়ে গেছে। বিকালের ঘুম, প্রচুর ঠান্ডা, আর ওর কিন্তু অনেক ঠান্ডাও লেগেছে। কম্বলটা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে ও। যে তো আমি এখন যাব রান্নাঘরে। দুধ দিছে চুলায়। তো আজকে বলে না, বেশ কয়েকদিন ধরে এত পরিমাণ শীত পড়ছে, মানে আনবিলিভেবল। আমি ঢাকা শহরে এত বছর আছি, আমি মানে এত শীতের মধ্যে পড়ি নাই। এত শীত পড়ছে, এবার মানে একটু বেশি শীত। তো যেহেতু শীত পড়ছে, সেহেতু আমি ভাবলাম যে একটু কফি খাই। শীতের সময় কফি খেতে খুব ভালো লাগে। তো ফাতিমার বাবা একটু আগে বাসায় আসলো অফিস থেকে, আসার সময় দুধ নিয়ে এসছে। তো বিকালবেলা কফি খাবো আমরা, দেখি ওর বাবা কী করে। কফির সাথে কি আর কিছু দেবো? কোনো ফল টল দেবো? ওই যে কলা টলা কিছু দেবো? কলা বাদাম কপির আগে দাও। আচ্ছা ঠিক আছে। খেয়ে তারপরে কলা খাবো, কপি খাবো। আচ্ছা ঠিক আছে। এখানে একটা হালকা বাজার আছে, বিস্কিট, আমার পছন্দের বিস্কিট, ডিম, আলু, কাঁচামরিচ আর সয়াবিন তেল বাজার করে নিয়ে আসছে। তো ফাতিমার বাবাকে আমি এখন কলা দিব, আর দিব হচ্ছে বাদাম। বের করে নিই আমি। দুধটা আর একটু জাল হতে থাক। এই যে ছোট্ট একটা পাত্র দিয়ে দিলাম, এটা ফাতিমার বাবার স্ন্যাক্স। একটা খেজুর, আর দিয়ে দিলাম হচ্ছে 3টা বাদাম, কাঠবাদাম, 3টা কাজু বাদাম। এখান থেকে দিলাম কলা, একটা দিলাম, কলা দিলাম। এটা হালকা নাস্তা বাবার, তারপরে কফি খাবো। দেখো তো, তোমার বিকালের নাস্তাটা আন্তর্জাতিক মানের নাস্তা হয়েছে না? বিদেশিরা কিন্তু এতটুকু করে খায়। তুমি খাবে না? আমি খাবো পরে, আমি কফি খাবো, আর একটু আর অন্য কিছু খাবো, এটা খাবো না। কত সুন্দর একটা নাস্তা, একটা হেলদি একটা নাস্তা। কলা কি পেকেছে? পেকেছে। আমি ওকে খাওয়াই নাই, বাচ্চাকে খাওয়াই নাই, ভাবছি পাকছে কিনা, ঘুম থেকে উঠলেই করবো। তাই তুমি চাইলে খাইতে থাকো, আমি এদিকে রেডি করে আসি। হ্যাঁ, বাকি খাবারগুলা। ওকে। কফি, এটা ফাতিমার বাবা কিনে নিয়ে আসছে, হঠাৎ করেই কিনে নিয়ে আসছে। আমি চাইছিলাম আরও ছোটোটা কিনতে, কিন্তু ওর বাবা দেখি বড়টা কিনে নিয়ে আসছে, কারণ কফি আমি পছন্দ করি বিধায় সেই বড়টাই কিনে নিয়ে আসছে। কফিটা আসলে দুধটা বেশি ঘন হলে খুব টেস্টি লাগে, তো আমিও চেষ্টা করি ঘন করে দুধ জ্বালাইয়া তারপরে কফি বানাতে। যেহেতু দুধটা হয়ে গেছে, এখন আমি বানিয়ে নিব। এই
যে তোমার গিফটের মগ, মগগুলো খুব সুন্দর। দুধও হয়ে গেছে। এই পরিমাণ দিলাম। হ্যাঁ, দেশি গরুর দুধ। আর শীতকালে না কফি খেতে খুবই ভালো লাগে। কফি মূলত কিন্তু শীতকালে খায়, বিদেশিরা তো শীতকালেই খায়। আমি এ কয়েকদিন লক্ষ্য করছি তুমি খুব কফি পছন্দ করছো, বিশেষ করে শীতের সময়। শীত যে পরিমাণ পড়েছে, বিকালবেলা কফি হইলে অন্যরকম লাগে। আমার কাছে তো বিকালে শীতের মধ্যে কফি খাইলে মনটাই ভালো হয়ে যায়। মন ভালো করার একটা পানীয় হলো কফি। চিনি দিয়েছো? না না, দিব দিব দিব। তুমি দেখো চিনি তুমি কিরকম খাও, পরিমাণ মতো চিনি দাও। তারপর তুমি একটু দেখো। এটা হলো তোমার, ঠিক আছে? এইটুকু দিলাম। হ্যাঁ, না আর দুধ দরকার নেই। সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আধা কেজি ইয়ে করছিলাম, আধা কেজি দুধ দিয়ে। মানে আসলে দুধটা একটু ঘন করে নিলে টেস্টি লাগে খেতে। দেখো কেমন লাগে, চিনি ঠিক হয়েছে কিনা। চিনিটা ঠিক হলো কিনা, বালিশটা এক পাশে রেখে দিই। অনেক শীত পড়ছে তো আসলে, এত পরিমাণ শীত, এই সোফার পরে বসলেও মনে হয় যে একটা পাতলা কম্বল গায়ে জড়ায় বসি। হ্যাঁ, এই জন্য কম্বলটা আমি ভালো হয়েছে। ভালো হয়েছে না? ঠিক আছে মিস, ঠিক আছে। এই যে বিকালবেলা দুইজন বসে একটু চা খাইলে ভালো লাগে, গল্প করলে ভালো লাগে। মেয়ে উঠে গেছে। এদিকে আমার মেয়েটা উঠেও গেছে। বাবা দেখেছো বাবা চলে এসেছে। আম্মা নিবা, কোলে নিবা বাবার চলে কাছে। আসো বাবা। যাও, সত্য দেবী। আমার আম্মা, তুমি কি খাবা? ঘুম থেকে উঠলো, ফাতিমা উঠে গেছে ঘুম থেকে। কি খাবা আপু? ওর হচ্ছে ওই যে জ্যাকেটটা যে আমি পরাই দিছি, ওকে তো চেন দিয়ে দিচ্ছি না, ও বারবার চেন খুলে ফেলছে। চেন খুলে ফেলে এই যে এইরকম মানে ছেলেদের মতো করে সে পা ইয়ে করে করে ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে। তুমি কফি খাবা বাবা? ও খাইতে না পারলেও চেষ্টা করবে, খাবে। আম্মা খাবা? বাবা তুমি খাবা আপু? কত কথা বলবে বাবারে পাই এখন। বাবা আচ্ছা তুমি খাও মা। বাবা আম্মু তুমি আমার কাছে এসো, বাবা একটু কফিটা খেয়ে নি। আজকে গোসল করাই দিছি জানো। ঠান্ডা লাগছে সাবধান। কি করবো বলো, চুল কাটছে ওর, আমার কাছে যাও। গা মাথা চুল কাটছে, এই জন্য গোসল করাই দিলাম গরম পানি দিয়ে। যাও। মা আসো, মা আমার কোলে আসো। বাবা আমার ছোট্ট বেবিটা আসো আসো।